মুন্সিগঞ্জে দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার রামিসা। নিষ্পাপের শিশুকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পুরো গ্রাম। স্বজনদের আহাজারি আর এলাকাবাসীর শোক যেন ফুরাবার নয়। সিরাজদিখান উপজেলার ইছাপুর ইউনিয়নের মধ্যম শিয়ালদি গ্রামের মোল্লাবাড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, জানতে চাই, সেখানে বলছিলাম স্বজনসহ গ্রামবাসী অনেক শোক সন্তপ্ত হয়ে আছেন, একটু তারপরও জানতে চাই সেখানকার অবস্থা। আপনি যেমনটি বলছিলেন, আসলে মুন্সিগঞ্জের যে সিরাজদি খান যে রামিসার যে গ্রামের বাড়ি, সেটা আসলে শোকে একেবারে কি বলবো, এটা একটা অন্যরকম পরিবেশ। প্রত্যেকটা মানুষের মনে একটা ভয় কাজ করছে যে লামিসার মতো যাতে অন্য কারো আর না হয়, তার একটা সুষ্ঠু বিচার চায়। ইতিমধ্যে আপনারা দেখেছি আমি মুন্সিগঞ্জ জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন, আশেপাশের বিভিন্ন লোকজন আসছেন, আমার এখানে আসছেন বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন লোকজন। তারা বিভিন্ন প্রতিবাদ করেছেন, বিভিন্নভাবে প্রতিবাদ করেছেন এবং বিচারের দাবি করছেন। এখানে আছেন একটা ছাত্র সংসদের নেতা, তার সাথে আমি কথা বলবো। লামিসার আত্মীয়, তার সাথে কথা বলবো। আসলে তারা কি চান? এই কোমলমতি শিশু রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা পুরো মুন্সিগঞ্জবাসী সবার মাঝে একটা শোকের ছায়া নেমে এসছে। আর আমরা চাই এই রামিসার আজকে হত্যা করছে, এর পরবর্তীতে যেন আর কোনো রামিসারকে কেউ হত্যা করা বা ধর্ষণ করার মতো দুঃসাহস না পায়। আমরা রামিসার হত্যার যে খুনি আছে, খুনির দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি চাই এবং প্রকাশ্যে ফাঁসি চাই, যাতে এর পরবর্তীতে আর কেউ এরকম আরো কোনো রামিসাকে হত্যা করার বা ধর্ষণ করার দুঃসাহস না পায়। কবিতা যেমনটি শুনছিলেন, আসলে প্রত্যেকটা মানুষের একটাই দাবি যে তারা দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং তারা বলছে তার প্রকাশ্যে শাস্তি দিতে হবে। যদি এই ধরনের শাস্তি দেওয়া হয়, তাহলে হয়তো পরবর্তীতে আর কোনো রামিসা এই ধরনের নৃশংস ঘটনার শিকার হবে না এবং যারা এই অপরাধ করে তারা আপনার এই অপরাধ থেকে তারা অপরাধ করবে না, আর এরকম একটা দাবি করছেন। আসলে প্রত্যেকেরই দাবি একটি, তার শাস্তি হয়, ফাঁসি হয় এবং যাতে জনসম্মুখে হয় এবং এরকম একটা বিচার দাবি করছেন প্রত্যেকেই। আসলে এরকম একটি পরিস্থিতি এই পুরো সিরাজদিখান এলাকা জুড়ে রয়েছে। এই ছিল আমার কাছে সিরাজদিখান থেকে রামিসার গ্রামের বাড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি।